আসসালামু আলাইকুম। তো চলে গিয়েছিলাম হচ্ছে যমুনা সেতু দেখতে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে আমরা একটা বাসে উঠে নিই। তো ফার্স্টে আমাদের সাথে হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আমি নামাইতে বলছিলাম হচ্ছে এলেঙ্গা রোডে, তারপরে হচ্ছে যাওয়া যেত খুব ইজিভাবে। তো তারপরে একটু আগে নামাই দেয়, তো যা কি আর করার। তো তারপরে এখান থেকে একটা সিএনজি নিয়ে চলে যাব। দীর্ঘ 7-8 দিন পরে হচ্ছে রোদ উঠে, আর এত পরিমাণে গরম ছিল কেমন জানি। যাই হোক, পরে আমরা সিএনজি নিয়ে চলে যেতেছি। তো এই রাস্তাটা কিন্তু আরও বেশি সুন্দর ছিল। তো এখন চলে গেলাম হচ্ছে যমুনা সেতু হাইওয়ে, এটা হচ্ছে মেন রোড। আর এখান দিয়ে কিন্তু উত্তরবঙ্গের রাস্তা আছে। যাই হোক, আমি এগুলো চিনি না ভাই। তো এখানে দেখতেছিলাম এই বাসওয়ালারা মানে একে অপরকে পাল্লাপাল্লি দিয়ে হচ্ছে চলাফেরা করে, মানে কার আগে কে যাবে এগুলোর জন্য কিন্তু দুর্ঘটনার শিকার হয়। তো এখানে কাজও চলতেছিল রাস্তার। তো এখন আমি কিন্তু দেখলাম যে ফার্স্ট টাইম আমার এত কাছ থেকে হচ্ছে রেল চলতে দেখলাম। ওটা হয়নি, এখন ইনশাল্লাহ উঠবো। তো আপনারা যদি কেউ মধুপুর থেকে যেতে চান তাহলে হচ্ছে আপনাদের এলেঙ্গাতেই নামবেন, তারপরে হচ্ছে বাসে চলে যেতে পারেন, তারপরে সিএনজি রিজার্ভ করে নিতে পারেন। আর যদি বাইকে যান তাহলে এটা সবথেকে বেটার, কারণ ওখানে যাওয়ার পরে হচ্ছে অনেক পথ হাঁটতে হয়, যেটা খুবই অসহ্যকর। আমিও মানে হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেছিলো। তো যাই হোক, এটা হচ্ছে সেনানিবাসের দিকে যাইতেছি, ভিতরের দিকে। আর এই রাস্তাগুলো চারপাশে গাছ ছিল, মানে অনেক সুন্দর একটা পরিবেশ। আর বিশেষ করে এই রাস্তাটা এত পরিমাণে সুন্দর, আমাদের ঘাটাইলেও কিন্তু এরকম রাস্তা আছে। আমি আজকে চলে আসছিলাম হচ্ছে যমুনা সেতু। আর এই যমুনা সেতু আসার পরে এই মেন আকর্ষণ ছিল, মানে ইচ্ছা ছিল ঢোকার যে এই পার্কটাতে, কিন্তু এটা অফ কোনো কারণবশত, বলতে পারলাম না। তবে এখানে আর যাওয়া হইলো না, তো অন্যদিকে আপনাদেরকে দেখাবো। এই পার্কটা অফ হয়েছে নাকি অনেক বছর ধরে, কিন্তু আমার বড় আপু ছিল, সে ভিডিও করছিল, না হলে 3 বছর আগে ভিডিও করছিল, 2 বছর আগে। তো তখন অফ ছিল না। তো যাই হোক, অফ আর কি করার। তো ভিতরের দিকে যাইতেছি, টিকিট কাটলাম হচ্ছে 50 টাকা করে টিকিট। যাওয়ার পরে ফার্স্টে দেখতে পেলাম হচ্ছে কাশফুল। হ্যাঁ, এই কাশফুল কিন্তু আমাদের এই দিকতে আমার এখনো যাওয়া হয়নি। তো ভাবলাম কাশফুল এত কাছে, তো কেন না একটু ভিডিও করে নেওয়া যায়। এটা কিন্তু যমুনা সেতুর আগেই এই পার্কটা, আর কি অপোজিট সাইডে। তো ভিতরে আর যাওয়ার কোনো অপশন ছিল না, তো এদিকে আগে ঘুরে নিলাম। আর এখানে কিন্তু প্রচুর রোদ ছিল, সুন্দর জায়গাও ছিল, আর জোড়া জোড়া বেশি ছিল। আর হ্যাঁ, আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু বাইক নিয়ে আসবেন, সেটা আপনার হোক বা অন্য কেউ। আর বাইক নিয়ে আসলে কিন্তু আপনারা হচ্ছে যমুনা সেতুর উপরেও যেতে পারবেন। আমরা হচ্ছে বাইক নিয়ে আসিনি, কোনো গাড়ি বা সিএনজি গেল না, তো আর কি আর করার। তো এখান দিয়ে ঘুরলাম। এগুলো হচ্ছে ড্রেজার, এগুলো দিয়ে সম্ভবত বালু ওঠায়। তো এরকম কিন্তু অনেকগুলোই ছিল। তো এখানে হচ্ছে আমরা নেমে যাই, এখানে সিএনজি দিয়ে আসি। এখানে কিছু দোকানপাট ছিল। আর এটাই হচ্ছে কিন্তু যমুনা সেতুতে নামার, মানে নদীতে যাওয়ার একটা মেন পথ। তাছাড়া কিন্তু সব জায়গা দিয়ে হচ্ছে আটকানো আছে, যাওয়া যায় না। তো এখানে ঘুরলাম একটু সময়, যে রোদ ভাই, শান্তিতে আর ঘুরতেও পারলাম না। তো পরিবেশটা প্লাস জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো আমাদের ঘোরা শেষ, অনেক ঘুরলাম, অনেক ভিডিও দেখাইলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।